নমস্কার বন্ধুরা, রূপাস সিম্পল অ্যান্ড ডেইলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। দেখেই বুঝতে পাচ্ছেন আমার আজকের রেসিপি কলকাতার রসগোল্লা। পৃথিবী বিখ্যাত কলকাতার এই জনপ্রিয় মিষ্টিটি কিভাবে বাড়িতেই আমি তৈরি করে নিলাম খুব অল্প উপকরণে, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওর শেষে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। নতুন বন্ধুদের বলছি, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর পুরনো বন্ধুদের আমার অনেক অনেক ভালোবাসা। মাত্র 200 গ্রাম ছানা দিয়ে আমি 23 থেকে 24 পিস রসগোল্লা তৈরি করে নিয়েছি। 400 গ্রাম চিনি ব্যবহার করলেও লেগেছে মাত্র কিন্তু 100 গ্রাম চিনি। তাহলে আসুন বন্ধুরা, কিভাবে আমি অতি সহজে বাড়িতেই তৈরি করে নিলাম এই লোভনীয় মিষ্টিটি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখুন বন্ধুরা, রসগোল্লার জন্য এখানে আমি কিন্তু 200 গ্রাম ঘরে কাটানো ছানা নিয়ে নিয়েছি। এই ছানাটা কাটানো আপনাদের সাথে আর শেয়ার করছি না, এটা খুব শুকনো করে জল ঝরিয়ে নিয়েছি। এটা কিন্তু গরুর দুধের ছানা, 1.5 লিটার একদম খাঁটি গরুর দুধকে কাটিয়ে কিন্তু আমার এই 200 গ্রাম ছানাটা হয়েছে। অবশ্যই আপনারা চেষ্টা করবেন রসগোল্লা একদম কলকাতার যে রসগোল্লা সেইটা যদি বানাতে চান, অবশ্যই কিন্তু খাঁটি গরুর দুধ 1.5 লিটার নিয়ে ছানাটা কাটিয়ে এভাবে তৈরি করে নেবেন। ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ ময়দা। এই ময়দাটাকে আমি ছানার মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব। দুটো হাতের সাহায্যে করব, আপনাদের একটু দেখিয়ে দিই। দুটো হাত বলতে থালাটা এইভাবে ধরে খুব সুন্দর এইভাবে একটু বেটে বেটে নিতে হবে হাতের সাহায্যে। এইভাবে চেপে চেপে ছানাটাকে খুব ভালো করে, ছানা বাটা মানে তো আর সেই অন্য কিছু না, হাত দিয়েই আর কি এইভাবে যেন মনে হবে ছানাটা একদম বেশ কিছুক্ষণ ধরে এইভাবে ছানাটাকে আমি করে নেব। মিনিট 2 ধরে আমি ওইভাবে ছানাটাকে ভালো করে মাখিয়ে নিলাম হাতের সাহায্যে বেটে নেওয়ার মতো করে। এবার আমি এটা ছোট ছোট বলের আকারে নেচি কেটে নেব। একদম সহজ উপায়ে দেখাবো বন্ধুরা, প্রত্যেকটা স্টেপ কিন্তু ফলো করুন। আপনারাও কিন্তু এইভাবে বানাতে পারবেন বাড়িতে খুব সহজে। এইবার ছানার কিছু কিছু অংশ এইভাবে নিয়ে দেখুন বন্ধুরা, এই সাইজে ছোট ছোট করে, এই সাইজটা কিরকম বলবো, মানে একটা লুচির যে লুচি করতে গেলে যে ময়দার নেচিটা কাটেন তার ঠিক অর্ধেকটা, সেই রকম সাইজ পুরো ছানাটাকে। 200 গ্রাম ছানায় আমার কতগুলো বড় বড় রসগোল্লা হবে সেটাই আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি এইরকম সবকটা গোছ কেটে নিয়েছি নেচির আকারে। আমি এখানে কয়েকটা নকুল দানা নিয়ে নিয়েছি। এই ছানার রসগোল্লা তৈরি করার জন্য অনেকে কিন্তু এখানে ছোট এলাচের গুঁড়ো দেন, আমি কিন্তু দিইনি। এটা ঘরে কাটানো ছানায় কিন্তু ছোট এলাচের গুঁড়ো দেওয়ার দরকার পড়ে না। এইভাবে একটা একটা করে নকুল দানা আমি এর ভিতরে ভরে, নকুল দানা দিলে কিন্তু ভেতরটা আরো সুন্দর হবে, রসগোল্লাটা কিন্তু আরো সুন্দরভাবে ফুলবে। নকুল দানাটা ভিতরে দিয়ে এইভাবে আমি প্রত্যেকটাকে গোল করে নেব। দেখুন বন্ধুরা, সবগুলোকে আমি একটা আলাদা পাত্রে এইভাবে গোল গোল করে পাকিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, এখানে আমি 500 গ্রাম চিনি নিয়ে নিয়েছি। 500 গ্রাম চিনি থেকে আমি 100 গ্রাম চিনি বাটিতে তুলে নিয়েছি। যদি এটা পরে লাগে কাজে তখন লাগাবো। রসগোল্লার জন্য আমি একটু বড় সাইজের কড়াই বসিয়ে দিয়েছি। আর অবশ্যই কিন্তু রসগোল্লা তৈরিতে আপনাদের আঁচের মানে গ্যাসের আগুনটা খুব বেশি লাগবে। এই বাটির 2 বাটি জল আমি দিয়ে দিলাম। 300 ml এর মতো জল আমি দিয়ে দিয়েছি বন্ধুরা। আর এই জলের মধ্যে চিনিটা দিয়ে দেব। পুরো চিনিটা কিন্তু আমি দিয়ে দিলাম। 400 গ্রাম চিনি আমি দিচ্ছি, 100 তুলে নিয়েছি, আপনাদের দেখিয়েছি। যদি প্রয়োজন হয় ওটা পরে দেব।
গ্যাস কিন্তু আমার বাড়ানো আছে। একটা ডাবু হাতার সাহায্যে চিনিটাকে খুব ভালো করে গলিয়ে নেব। পুরো রসে চিনিটা কিন্তু আমার গলে রস হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন খুব জোরে জোরে ফুটছে। যখন এইভাবে ফুটবে তখন আস্তে আস্তে এইভাবে রসের মধ্যে দিয়ে দিতে হবে। সুন্দরভাবে রসের মধ্যে ভেসে রয়েছে, দেখতে পাচ্ছেন। দেখুন বন্ধুরা, সব কিন্তু সুন্দরভাবে ফুটে গেছে। এইভাবে হালকা হাতে একদম কড়ার গায়ে এইভাবে হাতাটা রেখে এইভাবে নাড়তে হবে। যখন এইভাবে ফুটে যাবে তখন এখানে আমি 1 চা চামচ ময়দা একটু জলে গুলে রেখেছি, এটা আমি কিন্তু দিয়ে দিলাম। প্রত্যেকটা স্টেপ কিন্তু আপনারা এইভাবে ফলো করুন আর তৈরি করে নিন আমাদের কলকাতার রসগোল্লা। সবগুলো কিন্তু ফুটতে ফুটতে রসের নিচে এই যে ডুবে যাচ্ছে। আমার কিন্তু এইভাবে 10 থেকে 12 মিনিট এইভাবে কিন্তু ফোটাতে হবে। সাইড থেকে দেখুন এই যে হালকা এখানটা রসের এই যে চিনির যে গাদটা থাকে সেটা তুলে নিলাম। গ্যাস কিন্তু আমার ওইভাবেই বাড়ানো রয়েছে। খুব বেশিক্ষণ হয়নি বন্ধুরা, মিনিট 4 ফুটেছে। দেখুন কতটা সাইজটা হয়েছে, জাস্ট আপনাদের একটু দেখালাম। দেখুন বন্ধুরা, আরো 4 থেকে 5 মিনিট আমি কিন্তু এইভাবে ফুটিয়ে নিলাম। এবার আপনাদের দেখাই, এই দেখুন। এইবার আমি কি করব, এই হাতায় করে জল তুলে, এবার জলটা কিন্তু খুব ধীরে ধীরে দিতে হবে, একদম হালকা হালকা করে এইভাবে। একদমই একসাথে দিয়ে দেয়া যাবে না, খুব হালকা করে এইভাবে আস্তে আস্তে দিতে হবে। এইভাবে 3 হাতা জল আমি দিয়ে দেব। দেখুন বন্ধুরা, 5 হাতা জল ওইভাবে আমি আস্তে আস্তে দিয়ে দিয়েছি। দেবার পর যেই এইভাবে ফুটে যাবে, এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এই অবস্থাতেও কিন্তু একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনারা কিন্তু গরম গরম অবস্থাতেও খেতে পারবেন। তারপরে কিন্তু পুরোপুরি ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করতে হবে। তাহলে পুরোপুরি ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করে ফিরে আসছি বন্ধুরা।